আপনারা সবাই জানেন যে উনিও একজন প্রবাসী এবং আমাদের প্রবাসীদের সুখ দুঃখের কথা ওনার কাছে আমরা শেয়ার করেছি। বিজনেসের ইনভেস্টমেন্টের যে সমস্যা আমরা বাংলাদেশে সম্মুখীন হই অনেক সময়, এটা নিয়ে আলাপ করেছি। তারপরে প্রবাসীদের জায়গা জমির সংক্রান্ত যে সমস্ত সমস্যা আমরা ফেস করি তাও নিয়ে আলাপ করেছি। তো উনি একটি কথাই বলেছেন, তা আমি তো আপনাদেরই লোক এবং সবচেয়ে বেশি প্রায়োরিটি থাকবে আপনাদের সমস্যা নিয়ে আলোচনা করা পার্লামেন্টে। এই আশ্বাসটা উনি আমাদেরকে দিয়েছেন এবং আমি আশাবাদী উনি একজন ডেডিকেটেড পারসন এবং এই দেশেও রাজনীতি করেছেন, এদেশের কমিউনিটির সাথে জন্য কাজ করেছেন এবং বাংলাদেশে আমি অত্যন্ত আশাবাদী যে উনি আমাদের এনআরবিদের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো নিয়ে উনি কিন্তু আলাপ করবেন এবং আমাদেরকে উনি সাহায্য সহযোগিতা করবেন, এটা আমি অত্যন্ত আশাবাদী। আমরা স্কিল ওয়ার্কফোর্স, যে ক্যাটারিং ইন্ডাস্ট্রির যে স্কিল ওয়ার্কফোর্স দরকার, কারণ কিছু কারণে যেমন এইজ এবং নিউ জেনারেশন আমাদের ব্যবসাতে আসতেছে না, যার জন্য এই জন্য আমরা মন্ত্রী মহোদয়কে আবেদন করেছি যে আমাদের কিছু স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউশন করা উচিত। যেমন ভারতে 1100 স্কিল ডেভেলপমেন্ট হাই ভ্যালু স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট আছে, যেখান থেকে পৃথিবীর 65% আপনার ক্যাটারিং ইন্ডাস্ট্রির এমপ্লয়ি ওরা সাপ্লাই করতে পারে। এবং আপনি দেখেছেন আমি প্রেজেন্টেশনটা দিয়েছি যে বাংলাদেশের স্কিল ওয়ার্কারের রেশিওটা হচ্ছে মাত্র 3% এবং আমাদের প্রতিবেশী দেশগুলো এর থেকে অনেক বেশি, যেমন 5% আপনার ভারতে, 6% ইন্ডিয়াতে এবং ইউরোপিয়ান কান্ট্রিতে আমি ওই এক্সপ্লেন নাই করলাম। কিন্তু এই জন্য আমাদের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, যেটা পিপিএর মাধ্যমে বাংলাদেশে, এটা আমাদের 10 বছর আগে করার কথা ছিল, 20 বছর আগে করার কথা ছিল। আমাদের একটা ক্যাটারিং ইন্ডাস্ট্রি আছে 4.2 বিলিয়নের ইন্ডাস্ট্রি, কিন্তু আমাদের সাপ্লাই চেইন নাই, হিউম্যান রিসোর্সের যে সাপ্লাই করব এইটার কোনো নাই। এই জন্য আমরা মন্ত্রী মহোদয়কে অনুরোধ করেছি, যেহেতু উনি আপনার হিউম্যান রিসোর্সেস এক্সপার্টিয়েট মিনিস্টার এবং আনস্কিল ওয়ার্কার, আমি রেশিও হিসেবে ওনাকে বলেছি যে আনস্কিল ওয়ার্কার পাঠিয়ে আমাদের খুব বেশি লাভ নাই, কারণ আমরা 1.3 মিলিয়ন মানুষ বেশি পাঠিয়েছি। সরকারের বর্তমান যে পলিসিটা হচ্ছে মানুষ পাঠানো, খুব ভালো জিনিস, কিন্তু মানুষ পাঠানোর আগে ওদেরকে স্কিল করা উচিত এবং যার জন্য আমরা স্কিল করি নাই। 1.3 মিলিয়ন মানুষ পাঠানোর পরেও কিন্তু আমাদের 0.7 বিলিয়নের মতো রেমিটেন্স কমে গেছে। তো এই জন্যই আমরা এই জায়গায় আমরা একটা রিপোর্ট পেশ করেছি ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে, যে কেন রেমিটেন্সটা কমছে এবং এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপটা কী। এটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউশন, বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, এবং সিলেট কুড বি ওয়ান অফ দ্য বেস্ট লোকেশন ফর দ্যাট। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আমরা এখানে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স আমরা একটি মিটিংয়ের আয়োজন করেছিলাম। এটা মূলত ছিল আমাদের প্রবাসীদের সুযোগ সুবিধা নিয়ে আমরা এখানে আলোচনা করেছি, বিশেষ করে এক্সপোর্ট ইম্পোর্ট নিয়ে এবং বাংলাদেশের ইনভেস্টমেন্ট নিয়ে, এবং আমাদের যারা প্রবাসীরা রেমিটেন্স পাঠাচ্ছেন বা আমরা যারা এখান থেকে কার্গো প্রেরণ করি, বাংলাদেশে আমরা সহসা বা সহজে কার্গোটি প্রেরণ করতে পারতেছি না, এগুলো নিয়ে অনেকগুলো দিক নিয়ে আলোচনা করেছি। আলোচনা সফল হয়েছে ও মন্ত্রী আমাদেরকে আশ্বাস দিয়েছেন উনি ওনার অবস্থান থেকে এটা সুরাহা করার চেষ্টা করবেন এবং এখানে মাননীয় হাই কমিশনার ছিলেন, উনিও নোট করে নিয়েছেন, উনিও চেষ্টা করবেন এবং কমার্শিয়াল কনসুলারের সাথে আমরা সবসময় যোগাযোগ করে আসছি এবং ভবিষ্যতেও আমরা যোগাযোগ রাখব, যাতে আমাদের প্রবাসীদের অসুবিধাগুলো আমরা সুরাহা করতে পারি।